যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি বেশ কিছুদিন ধরে কোয়েল পাখি পালন করি। আর আমার নিয়ে আসা কোয়েল পাখিদের অর্ধেক পাখি মারা যায়, কিন্তু কেউ জানে না কিভাবে আমার কোয়েল পাখিগুলো একে একে মারা গেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমার কোন ভুলের কারণে কোয়েল পাখিগুলো মারা গেল, যাতে আপনারা সেই ভুল আর না করেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের জন্য বলি, আমি কিছুদিন আগে 10টি কোয়েল পাখি আনি, তারপর তাদের 5 মাস যাবৎ প্রতিপালন করি। এই 5 মাসে আমার কত টাকা খরচ হয়েছে, কত আয় হয়েছে তার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে। যারা দেখেননি এই ভিডিওটির পরে দেখে নেবেন। কোয়েল পাখি পালন করতে গিয়ে শুরুতে আমার কিছু ভুলের জন্য আমি পরপর বেশ কিছু সমস্যার মধ্যে পড়ি, যার ফলে আমার 5টি কোয়েল পাখি অকারণে মারা যায়। ভুল নাম্বার 1, অতিরিক্ত পুরুষ কোয়েল পাখি রাখা। আমার এই ছোট খাঁচার মধ্যে আমি 3টি পুরুষ কোয়েল পাখি রেখেছিলাম, যার ফলে তারা নিজেদের মধ্যে প্রতিনিয়ত ঠুকরাঠুকরি করতে শুরু করে। 3 জনের মধ্যে যে একটু দুর্বল তাকে সবাই মিলে ঠুকরাতে শুরু করে, এবং যখন সে সুযোগ পায় তখন খাঁচা থেকে উড়ে পালায় এবং পরবর্তীতে কুকুর বিড়ালের খাবার হয়ে যায়। এখন খাঁচায় 2টি পুরুষ কোয়েল, সব থেকে যে শক্তিশালী সে অপর পুরুষ কোয়েল পাখিকে অত্যাচার শুরু করে, যার ফলে এটাও মারা যায়। আপনি যদি আমার মতন এই ভুল না করতে চান তাহলে ভুলেও অতিরিক্ত পুরুষ কোয়েল পাখি রাখবেন না। আর আপনি যদি না জানেন কোনটি পুরুষ কোয়েল পাখি ও কোনটি স্ত্রী কোয়েল পাখি, তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও পেয়ে যাবেন। ভুল নাম্বার 2, সুরক্ষিত বাসস্থান নির্মাণ না করা। আমি যেখানে খাঁচা তৈরি করি সেখানে প্রচুর ইঁদুর ছিল, আর সেই ইঁদুরগুলোকে ধরতে আসতো বিড়াল, আর আমি খাঁচার মেঝেকে পাকা করিনি। রাতে বিড়াল আসে, ইঁদুর ধরতে না পেয়ে খাঁচার সাইডের মাটি সরিয়ে মহা আনন্দে 3টি কোয়েল পাখি খেয়ে তার পালকগুলোকে আমায় দিয়ে গেছে। পরবর্তীতে আমি অবশ্যই খাঁচার মেঝে ভালো করে মেরামত করে নিয়েছি। এইভাবে আমার 5টি কোয়েল পাখি মারা যায়। তাই আপনারা যদি কোয়েল পাখি পালন করেন তাহলে এই ভুলগুলি যেন না করেন সেই দিকে অবশ্যই নজর রাখবেন। শুভরাত্রি।